নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকের আমার ছাদ বাগানের কিছু সবজি আমি হারভেস্টিং করা দেখাবো আপনাদের। যে সবজিগুলো আমরা সিজনের একদম প্রথম থেকে লাগিয়েছিলাম তা এখন তোলার সময় হয়ে গেছে, কারণ আজ বাদে কাল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে আমাদের এখানে শীতল ষষ্ঠী পুজো উপলক্ষে আছে গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ। কারোর বাড়িতে গোটা চচ্চড়ি হয়, গোটা গোটা সবজি দিয়ে চচ্চড়ি, আর কারোর বাড়িতে সমস্ত গোটা সবজি দিয়ে হয় সিদ্ধ। তো আমাদের আছে গোটা চচ্চড়ি। তাই কর্তামশাইকে বললাম যত ছাদ বাগানের সবজিগুলো আছে যা তোলার উপযুক্ত হয়ে গেছে সেগুলো তুলে দাও। তো ও বললো ঠিক আছে চলো। তো এখানে আমাদের বেগুন গাছেতে 3টে বেগুন হয়েছিল, তো সেটাকেই তুলে দেওয়া হলো। আর বললাম দেখিয়ে দাও একটু, তো দেখিয়ে দিল। আর আমি বালতি ধরে দাঁড়িয়েছিলাম আর ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম। বললাম তুমি সমস্ত সবজিগুলো তুমি কাটবে, কারণ ওই যে রেলিং এ উঠে আমি সিম পাড়তে, তো আমি বলে দিলাম যে তুমি সবজিগুলো পেরে দাও। আর যেগুলো আমার পক্ষে কাটা সম্ভব হবে তাও বললাম যে তুমিই তুলে দাও। তো এখানে ও সিমগুলো বসে বসে পেরে দিচ্ছিল। ওই গাছের সিমটাতে বা ওই গাছটাতে তেমন একটা সিম হয়নি, অল্প সিম হয়েছে। আর আগের বারে যেহেতু অনেকটাই হয়েছিল সেই জন্য এবারে একটু কম আছে সিম। আর কিছু ফুলও এসছে, মানে কিছু বলা ভুল, অনেক ফুল এসছে, প্রচুর ফুল এসছে। তো সেগুলোই আবার সিম হবে। আর এই যে সামনে আমি যার নিচে দাঁড়িয়ে, যে সিম গাছটার নিচে দাঁড়িয়ে ভিডিও করছি, সেই সিম গাছটা তাতে প্রচুর পরিমাণে সিম হয়ে আছে, একদম থলো থলো সিম হয়ে আছে। এতটাই সিম হয়ে আছে যে প্রায় 8 বালতির মতন হয়ে যাবে আশা করছি। তো এখন সেইগুলোই দেখা যাক কতটা। আর কিছু যে সিজনাল, মানে যে একদম শীতের মরশুমের যে সবজি, সেগুলো অল্প অল্প করে লাগিয়েছিলাম এই রূপ টবেতে, তো সেইগুলোই তুলে নেওয়া হবে। ওই যে দেখুন, এক থলো করে একদম মানে থলো থলো হয়ে আছে সিমে। এত সিম হয়ে আছে যে বলার মতন নয়। তো যাই হোক, যখন কোনো মানুষ, মানে কেউ যদি চাষ করে, যে চাষি চাষ করে, তো সেই চাষের আশায় থাকে যে তার ফসলটা ভালো হোক। আমাদেরও ফসল ভালো হয়েছে। এই যে এই রূপটবেতে আবার ওলকপি লাগানো হয়েছিল, তো ছোট ছোট ওলকপি হয়েছে। মোটমাট 6টা-7টার মতন ওলকপি গাছে লাগানো হয়েছিল। তো 6টা তুলে নেওয়া হবে আর একটা রেখে দেওয়া হবে, কতটা বড় হয় সেটা দেখার জন্য। আর এতে মূলো শাকও করা হয়েছিল, মূলো শাকগুলো তুলে খেয়ে নেওয়া হয়েছে সংক্রান্তির আগে। আর আমি এদিকে দেখে নিচ্ছি বাঁধাকপিটা একটু বাজিয়ে দেখে নিচ্ছি যে বাঁধাকপিটা তোলার উপযুক্ত হয়েছে কিনা, কারণ ছোটই লাগবে গোটা বাঁধাকপি। তো সেই জন্য ছোটই দেখলাম যে হ্যাঁ টাইট হয়েছে, তো বললাম ওগুলো তুলে নেওয়া হবে। তো বললো ঠিক আছে, এগুলো সবই তুলে নেওয়া হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, চাষি যখন চাষ করে তার ফসলটা যখন হয়, সে একটাই হোক আর অনেকই হোক, সে আনন্দটাই আলাদা। আর ফুল গাছ যখন বসানো হয়, তার যখন ফুল ফোটে, সেই ফুল ফোটারও আনন্দটাই আলাদা। এটা নিজেরা না করলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা আনন্দ হয়, সে অল্পই হোক আর বেশি হোক। আর এদিকে আবার রূপটবে উঠে গিয়ে সিম পাড়তে। তো ওদিক থেকে এক দাদা আমাদের বলছে যে কি দাদা, ও দিদি ভাই, তোমরা এখানে শুধু একা একা সব সবজিগুলো খাবে, আমাদের দেবে না? তাহলাম না গো, আমরা চাষ করেছি, আমরাই খাবো। একটু ইয়ার্কি মারছিলাম। ওই যে দাদা গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে, দাদার বাড়ি এই দিকটা করেছে, এই যে বাড়িটা দেখা যাচ্ছে তার ওই পাশটা দাদার বাড়ি করেছে। তো এই কথা বলে দাদা চলে গেল, আর আমরা ওইদিকে আবার সিম পাড়তে লেগে গেলাম। একটু ইয়ার্কি ঠাট্টা করলাম, কারণ দাদারাও জানে যে আমরা খুব চাষ করি, এই রূপটবেও চাষ করি এবং জমিতেও করি। তো যাই হোক, এইখানে সিম পাড়তে ব্যস্ত হয়ে গেছে। আমিও বললাম যে দেখি এদিক ওদিক অন্য কোনো সবজি আবার যেগুলো হয়েছে বসিয়েছিলাম সেগুলো কতটা ডেভেলপ করেছে। তো আমি আবার দূর থেকে দেখিয়ে দিচ্ছিলাম যে সিম গাছটা কোথায় কিভাবে আছে। অল্প একটুখানি জায়গা পেয়ে গেছে, তাতেই এত সিম হয়েছে বলার মতন নয়। আর এত সিম দেখে না মনটা পুরো ভরে যায়। খেতে ভালোবাসি চাই না বাসি, আমার সিমটা অতটা ভালো লাগে না। সিম খুব একটা আমি ভক্ত নেই, কিন্তু তা হলেও আমার ফসল তুলতে খুব ভালো লাগে, বা তোলা দেখতে, নাড়াচাড়া করতে খুব ভালো লাগে। তো সেইটাই বলছিলাম। আমাকে বললো বালতিটা এগিয়ে দাও, আমি বালতি এগিয়ে দিলাম। আর এদিকে দেখছিলাম যে আমার
রুদ্রাক্ষ গাছে ফুল এসছে কিনা, প্রথমটা বুঝতে পারিনি, পরে আবার জিজ্ঞাসা করতে আমাকে বললো যে হ্যাঁ রুদ্রাক্ষ গাছে ফুল হয়েছে। তো আমি আবার খুঁজে পেতে সেই রুদ্রাক্ষের কুড়িটা আপনাদের অবশ্যই দেখাবো। এখন কর্তামশাই একদম বালতি হাতে নিয়ে নিয়েছে সিম পাড়ার জন্য, বালতিতে করে সিম ভরে ভরে তোলা হচ্ছে। আপাতত এখন সিম তোলারই পালা। আর এদিকে কিছু আমরা হলুদ ফুলকপি লাগিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর এই হলুদ ফুলকপি কিন্তু আমাদের এই রূপ মানে ছাদ বাগানে প্রথম, এই যে এই লাইনটা, এই রূপটাবের এই সাইডটা হচ্ছে পুরো হলুদ ফুলকপির লাইন দেওয়া হয়েছে। এই যে এখানে হলুদ ফুলকপি একটা হয়েছে, আরো একটা ছোট্ট গুটি ধরেছে, সেটাও দেখাবো আপনাকে। এইগুলো তো ধরেনি এখনো, ধরবে, অবশ্যই ধরবে। আর কি প্রচুর টমেটো গাছে লাগানো হচ্ছে যাতে করে কাঁচা টমেটো খেতে পারি। এই যে আর একটা হলুদ ফুলকপি। আর পালং শাকের দানা চেয়েছিলাম দানার ওলার কাছ থেকে, সে কি করেছে বিটের দানা দিয়ে দিয়েছে আমাদেরকে, একই রকম দেখতে বোধ হয়, তাই জন্য বিটের দানা দিয়ে দিতে। ছড়ানোর পরে দেখা গেছে ওগুলো বিট গাছ বেরিয়েছে। তো বিট গাছগুলোকে একটু একটু করে তুলে এদিক ওদিক লাগিয়ে দেওয়া হচ্ছে, বিটটা যদি হয়। কেন অত ঘন শাকের মতন ঘন হয়ে থাকলে কখনোই বিট হবে না, বিটের যে গুটিটা হবে না। আর এদিকে আমার তো ফুলের বাগান, প্রচুর ফুল ফুটেছে। সমস্তটাই কিন্তু এবছরে আমরা অর্গানিক সার দিয়ে করেছি। আর কি অর্গানিক সার দিয়ে করেছি সেটা কিন্তু পুরো ভিডিওর শেষেই আপনাদের দেখাবো। তো সিম তুলেই যাচ্ছে, সিম তোলার আর শেষ হচ্ছে না। তা আমিও গিয়ে দু একটা হাত লাগালাম যে না, সিম তো এবার তুলতেই হবে। আর বাঁধাকপিকে আমি বললাম যে বাঁধাকপিটা তুলে নেওয়া হবে, বললো ছোট বাঁধাকপি তুলে নেবে। বললাম আরে নিই না, কাঠের জিনিস দিয়ে পুজোর কাজে লাগবে, তো সেটা তো অন্তত বড় অনেক ভালো কথা। তো অতএব এখন সিম তোলা হয়ে গেছে অনেকটাই, আরো দু একটা গাছে আছে। আর যে গাছটাতে জড়িয়েছিল সেটা হচ্ছে সজনা গাছ। ছাদে একটা সজনা গাছ লাগিয়েছি, কারণ আমি সজনা ফুল খেতে খুব ভালোবাসি। কিন্তু সজনা ফুলের যা গাছটার চেহারা, এতে আমার খাওয়ার মতন হবে না, অতএব ওদের ডাঁটা হলেই যথেষ্ট। তো এবার যেখানে সিম গাছ ছিল সেখানে ফের ওই ভাড়াতে তুলে দেওয়া হলো, যাতে করে আবার সিম ধরে, মানে ফুল এসে সিমটা ধরে আর কি, সেটাই বলতে চাইছি। তো এবার আবার বললাম যে চলো এইবারে বাঁধাকপিটা তুলে দাও। ও তো বাঁধাকপিটা তোলার একদম পক্ষপাতিত্ব ছিল না, বললো আর একটু বড় হতো। আরে না, বাঁধাকপিটা তুলেই দাও। বললো না, আগে ওলকপিগুলো তুলে দিই। তো বলে সিম পাড়ার শেষে ওলকপি তুলে দিল। আর প্রথমে কাটার দিয়ে কেটে তুলতে বললাম, বললো না, কাটার দিয়ে কেটে তুলতে গিয়েও বললো না, আগে মাটির সঙ্গে তুলে নি, কারণ শিকড়টা ওর ভিতরে রয়ে গেলে না অসুবিধা হবে। আবার খোঁচাটা ওর নিচে, মানে ওলকপি গাছগুলোর নিচেতে আছে ঘিয়ে লঙ্কা বা মুম্বাই লঙ্কা বা নাগামরিচ, মানে যে যে নামে চেনে সেটাই আমি বলে দিলাম। তো এই গাছটা আছে, বলছে এই ওলকপি গাছের পাতার জন্য ওরা রোদ ঠিকঠাক পাচ্ছে না বলে ওদের গাছগুলোর গ্রোথ হচ্ছে না। তাইলাম ঠিক আছে, ওলকপি গাছগুলো তুলেই না, ওলকপিগুলো তুলে নিলেই তো হয়ে যায়, আর কিছু অসুবিধা নেই। এইসব কথোপকথন হতে হতে আমাদের সমস্ত সবজি হারভেস্টিং করে নেওয়া হলো। আর এদিকে মাটিগুলোকে আবার ভেঙে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এবারে এই গাছগুলোকে খাবার দিলে এরা আরো ফল দেবে। তো ইচ্ছা আছে গরমে কিছু শাক লাগানোর, উচ্ছে করলা এসব লাগানোর, ঝিঙে লাগানোর। একটা ঝিঙে গাছও আছে, সে এখন মোটামুটি, সেটা পুরোনো গাছ, সোম বছরই প্রায় একটা একটা করে ঝিঙে দিচ্ছে। আর এদিকে আমাদের মোটামুটি 6টার কাছাকাছি ওলকপি তোলা হয়ে গেল, কারণ বেশি তুলবো না, মাত্র 4টে লোক, 6টাতেই হয়ে যাবে, কারণ দুদিন ধরে তো খেতে হবে এই একই তরকারি।
ও বলছিল যে এরকম এই পাতাগুলো ভেঙে ফেলে দাও। বললাম না, পাতাগুলো ভেঙে ফেলতে? তারপরে বললো না না না, পাতাগুলো ফেলে কোনো লাভ নেই, দাঁড়াও পাতাগুলো কাজ আছে। বললাম হ্যাঁ, তুমি তো ভুলেই যাচ্ছিলে। তাই এলাম ঠিক আছে চলো, এবার তো বাঁধাকপিটা তুলে দাও। তো বলে দাঁড়াও বাঁধাকপিটা তুলবো এবারে। ও আবার একটুখানি চেপে চুপে দেখে নিল যে বাঁধাকপিটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখে বলো না হয়ে যাবে। বললাম তুলে দাও, আর রেখো না, আরো অন্য গাছ আছে সেগুলো থেকে বাঁধাকপি একটু বড় করো, তো এটাকে এখনই তুলে দাও। তো বলে ঠিক আছে তুলেই দিচ্ছি। আর এই দেখুন এখানে আমার রুদ্রাক্ষ গাছে যে কুড়ি এসছে সেটাই দেখালাম। আর এবারে যেহেতু গরম পড়ে যাচ্ছে, এবারে প্রচুর রুদ্রাক্ষের ফুল আসবে। ফলটা দাঁড়ায় না, বর্ষাতে ফলটা দাঁড়ায় না, জানি না হয়তো গাছ ছোট বলে। আর এদিকে বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর এই যে আমাকে দিয়ে বলছে না বাঁধাকপি। আহা গো, ফুলটা দেয় না, আর এই বাঁধাকপি ফুলটা আমার হাতে ধরিয়ে দিল। খুব ভালো কথা, তাও তো কিছু একটা দিল। তো আমিও নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে এই বাঁধাকপি ফুলটা দিয়েছে। সামনেই ভ্যালেন্টাইন হতে বাঁধাকপি ফুল দিয়ে কাজ চালিয়ে দেবে। আর এদিকে এটা হচ্ছে ব্রকলির, আমার যে রুটটব আছে এটা ব্রকলির লাইন। তো এখানে প্রচুর ব্রকলি হচ্ছে। এই সরস্বতী পুজো কেটে গেলে এগুলোকে কাটবো। তবে হ্যাঁ, গাছ একেবারেই উবড়ে নেব না, এইটাকে কেটে দিলে আবার গা থেকে ছোট ছোট ফের ব্রকলি বেরোয়। একটা ব্রকলি গাছ বসালে মিনিমাম 7 বার আপনারা ব্রকলি খেতে পারবেন। আর এই যে ফুলকপিটা কেটে নেওয়ার কথা ছিল 2-3 দিন আগেই, আমি একটু অসুস্থ হয়ে যাওয়াতে আর এদিকে যেহেতু নজর দিতে পারিনি, তো সেই কারণে একটু ফুটে গেছে। কিন্তু চলে যাবে, কোনো ব্যাপার না। কিছু কিছু অংশ বাদ দিয়ে দেবো, দিয়ে তরকারিতে দিয়ে খেয়ে নেবো, সেটা কোনো সমস্যা নয়। মোট 2টো ফুলকপি রাখা ছিল, আর একটা ফুলকপি ডগা কাঠবেড়ালিতে খেয়ে নিয়েছিল, তারই ওই ছোট ছোট 2টো আবার ডগা বেরিয়ে তার থেকেই ছোট ছোট 2টো ফুলকপি হয়েছে, এটাও নিয়ে নিলাম। তো ফুলকপিতে রোতে আর কোনো ফুলকপি গাছ রইল না। আর ওখানে আর একটা ছিল, ওই ফুলকপিগুলো যেহেতু ছোট ছোট হয়ে ফুটে গেছিল বলে ওই গাছটাকে তুলে দেওয়া হলো। ও গাছটাকে তখন তুলে দেওয়া হয়নি যেহেতু, তো গাছটাকে তুলে দেওয়া হলো। আর এইখানে একটা সিম গাছ আছে, তো এই সিম গাছে 2-1টা সিম হয়ে আছে, তো সেটাই তুলে নিচ্ছিল। তাই বললাম এদিকে আমি একটুখানি রেডি করি, যে কি কি হারভেস্টিং করলাম সব একবারেই দেখিয়ে দেবো। আর এই যে আমার ডালিয়াগুলো এত সুন্দর ফুটেছে, এত বড় হয়েছে, কি বলবো। তো এই যে একটা বাঁধাকপি আমরা আজ হারভেস্টিং করলাম, এতটা শিম, হ্যাঁ অনেকটাই হবে, 2 কেজির কাছাকাছি তো হবেই। 2টো ফুলকপি, 3টে বেগুন, 6টা ওলকপি। এবার আসল ব্যাপার, আমাদের এই যে ছাদ বাগান, এটা যে অর্গানিক সেটা আপনাদের দেখাবো। এই যে পাতাগুলো, এগুলোকে কিন্তু আমরা ফেলবো না। তো এই পাতাগুলোকে আমরা কেটে কুচিয়ে নেব, আর এগুলো কুচিয়ে নিয়ে আমরা একটা জায়গায় রেখে দেব। পচে গেলে এর যে জলটা সেটাও ইউজ হবে। আর যখন একদম পচে ছোট হয়ে যাবে, মানে মন্ড টাইপের হয়ে যাবে, তখন এটা কোনো গাছের একটা লেয়ার মাটি দেওয়ার পরে, এই পচানিটা দেওয়ার পরে দেখবেন একটা মানে তার উপর আবার মাটি দিয়ে গাছ বসালে গাছের গ্রোথ দেখবেন একদম আলাদা। এই যে ডালিয়াগুলো ফুটেছে, যেসব ফুলগুলো আমার ছাদ বাগানে ফুটেছে, তার মেন খাবার কিন্তু আমরা এই কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করি। সমস্ত যে সবজির খোসা আমরা একটাও ফেলি না, সমস্তটা ড্রামেতে জড়ো করি, তারপরে সেগুলোকে পচিয়ে তার জল দিই সমস্তগুলো। তার সাথে আছে ফ্যানও ফেলি না।
আছে চাল ধোয়া জল, আছে ডাল ধোয়া জল, অনেকে মাছের জলও দেয়, মাছ ধোয়া জল দেয়, কিন্তু আমরা মাছ ধোয়া জলটা দিই না, একটু বেশি গন্ধ বেরোয় বলে। মাছ ধোয়া জলটা না দেওয়াটাই আমার মনে হয় ভালো, বড্ড মানে পচা একটা গন্ধ বেরোয়। তো অনেকেই দেয়, বিশেষ করে পেঁয়াজের খোসা অবশ্যই দিতে লাগে। আর এই যে কুচিয়ে একদম ছোট ছোট করে নেওয়া হচ্ছে। আমি বলেছিলাম না যে আমাদের এই ছাদ বাগানটা অর্গানিক ভাবে করা হয়, আর দেখুন যতটা অর্গানিক ভাবে করা যায় ততটাই ভালো, কারণ যে আমরা রাসায়নিক সার আমরা সবজিতে দেব তার কিছুটা হলেও আমাদের শরীরে যায়, সেটা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো না। তো এই কুচানোর পরে আমরা নিয়ে চলে যাচ্ছি, আর কোথায় রাখা হয় সেগুলো দেখাবো। আপাতত অনেকটাই যেহেতু সবজির খোসা জমে গেছে, সেই জন্য আমরা এই ক্রেটে এখন ঢেলে রাখবো এগুলোকে। আগেরও 1 বালতি মাল যে কুচানো সবজির খোসা তা এই ক্রেটে রাখা ছিল, তার সাথেই রেখে দিলাম। আর এদিকে একটা রঙের বালতিতে পচাতে দেওয়া আছে। আমি বললাম এটা কি পচে গেছে? বললো না পচেনি, এখনো পচছে, যতটা পচে নিচে যাবে তত। আর ওই যে কল লাগানো আছে, কল দিয়ে রসটাকে বের করে নয়। এটা হচ্ছে কলার খোসা, যেসব পাকা কলা আমরা খাই তার খোসা ফেলি না, সমস্তটা ওই ড্রামেতে ভর্তি করি। তো ওইটা একটা ড্রাম পুরো ভর্তি হয়ে গেছে। কে দেখুন এগুলো সব হচ্ছে বিভিন্ন রকমের জল। এদিকে আছে খোল ভিজানো আছে। এবার এক একটা গাছের জন্য এক একটা ভাগের হিসেব করা যায়। ফুল গাছের জন্য তার একটা আলাদা এক পরিমাপের খোল ভেজানো আছে, সবজি গাছের জন্য আলাদা পরিমাপের খোল ভেজানো আছে। তার সাথে এই যে এদিকে এই যে এখানে সব এক একটা করে সব ভিজানোগুলো দেখানো হচ্ছে, আর সব মাপ করে করেই দেওয়া হয়। আর এদিকে দেখুন ফ্যানের জল, ডালের জল যা বলেছি সব এই ড্রামগুলোতে ভর্তি থাকে। কিছু কিছু খাবার দেওয়া হয়ে গেছে, সেই কারণে এগুলো অনেকটাই খালি। আর দেখে মনে হবে কিন্তু একদম যেগুলো নোংরা, দেখতে খারাপ, কিন্তু এইগুলোই হচ্ছে গাছেদের জন্য অমৃত। আর যেখানে দেখবেন সৌন্দর্য, তার পিছনে কিন্তু একটু খারাপ থাকবেই। আর এই সৌন্দর্যকে বাড়ানোর জন্য ওই খারাপ জিনিসটাকে মেনে নিতেই হবে। আর দেখুন এই যে আমার ফুল, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের হচ্ছে ছোট্ট গাঁদা ডালিয়া বা পম্পম ডালিয়া। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।